উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া রূপনগর থানার মামলায় সাবেক সংসদ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে তাদের এই রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া মোহাম্মদপুর, বাড্ডা, পল্টন, মিরপুর ও উত্তরা পশ্চিম থানার বেশ কয়েকটি মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে আনিসুল হক, দীপুমণি, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু সহ মোট 8 জনকে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কয়েকটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন তারা। দর্শক, আদালত পাড়ায় আরো খবর নিয়ে সিএমএম কোর্ট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, তাদের যেসব মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হলো সে সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে, এবং আজ আর কাউকে আদালতে আনা হবে কিনা? আজ সকাল 9টায় কিন্তু আনিসুল হক, সালমান এফ রহমান, দীপুমণি, সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ মোট 8 জনকে আদালতে আনা হয় এবং 8 জনকেই কিন্তু নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং গ্রেপ্তার দেখানোর পাশাপাশি আনিসুল হক এবং ভোলার সাবেক সংসদ সদস্য জ্যাকবের কিন্তু রিমান্ড মঞ্জুর হয়েছে। এর মধ্যে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর হয় এবং রূপনগর থানার একটি হত্যা মামলায় জ্যাকবের কিন্তু 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়। এবং আজ সকালে কিন্তু এই কয়েকজনকে আনা হয়। বাইরে যদি বিকেলে কাউকে আনা হয় তাহলে অবশ্যই আপনার মাধ্যমে জানিয়ে দেব। তবে এখন সকাল থেকে কিন্তু আনা হয়েছে এই কয়েকজনকে। এবং এর মধ্যে যদি আমি বলি, উত্তরা পূর্ব থানা হত্যা মামলা আনিসুল হককে প্রথমে গ্রেপ্তার দেখানোর পর রিমান্ড আবেদন হয়। এছাড়া যদি বলি, বাড্ডা থানার হত্যা মামলায় শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মোহাম্মদপুর থানার হত্যা মামলায় আনিসুল হক এবং সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। উত্তরা পশ্চিম এবং পশ্চিম থানা মামলায় আনিসুল হকের পাশাপাশি হাসানুল হক ইনুকেও কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। পল্টন থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণিকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং মিরপুর থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জুনাইদ আহমেদ পলককে। এবং আজও কিন্তু দেখা গেছে যে সকালে আসামিদের আনা হয় এবং যে রিমান্ড শুনানি ছিল সেখানে কিন্তু জ্যাকব বলেছিলেন যে তিনি কখনো রূপনগরে আসেননি, তিনি কখনো এই হত্যা মামলার সাথে জড়িত নন। তিনি যেই ঘটনা হত্যাকাণ্ডের অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে তার সাথে তিনি কখনোই ছিলেন না। তিনি ভোলার এমপি, তাকে এখানে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে তিনি আদালতে বলেছিলেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন যে তারা যেতেন, তারা সব যে এই হত্যাকাণ্ডের সকল পরিকল্পনাই তাদের একত্রিতভাবেই নেওয়া হয়েছিল এবং সেই সাথে এই মামলার সাথে কিভাবে জ্যাকব জড়িত তার জন্য আরো তথ্য জানার জন্য এই রিমান্ড আবেদন করেন। পরবর্তী আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে আনিসুল হক আদালতে আজ কোনো কথা বলেনি, তার রিমান্ড আবেদন করা হয় এবং পরবর্তীতে আদালতে তুলে ধরা হয় যে আনিসুল হক ছিলেন আইনমন্ত্রী, পাশাপাশি আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী মন্ত্রীও বলা যায়। তিনি তার যে পরোক্ষ সমর্থন ছাড়া এই হত্যাকাণ্ড ঘটেনি। তিনি বরাবরই আওয়ামী লীগের বিভিন্ন সিদ্ধান্তের, নীতি নির্ধারণের সিদ্ধান্তের জায়গাও ছিলেন। সব মিলে আনিসুল হককে বলা হয়েছে যে এই ঘটনার অন্যতম হোতা এবং এই হত্যাকাণ্ডের অন্যতম হোতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এবং পরবর্তীতে শুনানি শেষে আনিসুল হকেরও কিন্তু রিমান্ড মঞ্জুর হয়। এদিকে জ্যাকবের কিন্তু রিমান্ডের আগে জামিন চাওয়া হয়েছিল, সেই জামিন কিন্তু নামঞ্জুর হয়। এছাড়া বাকিদের দীপমণি সহ বাকি যেই আসামিরা রয়েছেন তাদেরকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে এবং হয়তো যদি আবারও নতুন কোনো মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় পরবর্তীতে আবারও তাদের আনা হতে পারে। তবে এখন পর্যন্ত যাদের আনেছে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে, আনিসুল হক এবং জ্যাকবকে রিমান্ডে পাঠানো হয়েছে। এর বাইরে আর কাউকে এখন পর্যন্ত আনা হয়নি। হয়তো দুপুরের পর নতুন কোনো আসামিকে আনা হতে পারে। মারুফ, ধন্যবাদ আপনাকে। মারুফ, আপনি যুক্ত থাকুন, আমরা আবারও জানবো আপনার কাছ থেকে পরবর্তীতে। দর্শক, সিএমএম কোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাইনুল মারুফ।